আমাদের একদম কাছাকাছি এবং খুব সহজেই পৌঁছানো যায় ভারতের মেঘালয় রাজ্যে। আর এখানে ভ্রমণের খরচও তুলনামূলকভাবে অনেক কম, তাই তো ভ্রমণ পিপাসুরা ছুটে যায় সেইখানেই। বছরের সব সময়ের থেকে সবচেয়ে সুন্দর লাগবে যেই সময়টাতে, সেটি হলো হালকা কুয়াশাময়ী ঠান্ডা। আর এই ভিডিওতে আমি দেখাবো ডিসেম্বর মাসে মেঘালয় রাজ্যের অপরূপ প্রকৃতি এবং সৌন্দর্য, কিভাবে খুব সহজেই ওখানে পৌঁছানো যাবে। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন, তাহলেই আপনার ধারণার আওতায় সবকিছুই এসে যাবে। স্যার খাবো স্যার। এটা জিনিসটা কি? সাকুরা সাকুরা না? এখন বাজে কটা স্যার? এখন বাজে কটা? 1:40। এখন বাজে 1:40। যাত্রা বিরতিতে আমরা চা খাবো। সুস দিবেন? সুস আমার কাদালে রে বন্ধু, আমার কাদালে ভাই আশি জনই আছে, 80। আর ড্রাইভার সব মিলে আমরা 85-86 এরকম। পরোটা না? মনে করেন আমরা যে আইছি সবই হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আছে, ইন্ডিয়াতে আছে। হ্যাঁ, ডাউকি বর্ডারে আছে। 9 তারিখে রাতে আমরা বাসে যখন উঠলাম, বাসে ওঠার পরে আমরা সারা রাত জার্নির পরে সিলেট আমরা তামাবিল বর্ডার ক্রস করে আমরা ডাউকি ইমিগ্রেশনে আসলাম। এবং আমার এদের ইমিগ্রেশন টোটালি খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে এবং আমাদের সোনালীকে খুব ওরা রেসপেক্ট করছে। অন্যান্য সময় অন্যান্য লোকদেরকে অন্যান্য লোকদেরকে অনেক চেক করতেছে, অনেক এটা সেটা করতেছে, বাট আমাদেরকে অতটা কিছু করছে না। দেখা যাচ্ছে আমি শুধু পাসপোর্ট দিয়েছি এবং এনওসিটা দেখাচ্ছি, সবকিছু হয়ে যাচ্ছে। ওই কোনো ধরনের এক্সট্রা কোনো পেপারস লাগতেছে না বা কোনো ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন হচ্ছি না। দিস ইজ সোনালী ইনশাআল্লাহ। পিছনে পাহাড়গুলো কিন্তু সুন্দর আসতেছে। আর ওদের এই ডিপার্চার অ্যারাইভালে যে এই যে ইয়েটা করছে, ল্যান্ডপোর্ট যে এটা করছে না, অনেক সুন্দর করছে এটা না? আপনি কি দেখছেন? আমি একটু দেখাই। মেঘ, পাহাড় ও ঝর্ণার দেশ উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্য। চারদিকে উঁচু উঁচু সব পাহাড়, হাত বেড়ালেই মেঘের স্পর্শ। পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা, স্বচ্ছ পানির নদী, লেক ও ছবির মতো সুন্দর গ্রাম, এই সব কিছুই মিলেমিশে প্রকৃতির অনাবিল সৌন্দর্য নিয়ে মেঘালয় হাতছানি ভ্রমণ প্রেমীদের। মেঘালয়ের রাজধানী শিলংকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। বাংলাদেশের সিলেট সীমান্তের কাছাকাছি অবস্থান ও কম খরচে সহজেই মেঘালয়ের জনপ্রিয় স্থান শিলং, চিরামুঞ্জি ও ডাউকির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ানো যায় বলে পাহাড় ও ঝর্ণা প্রেমীদের কাছে পছন্দের এক জায়গা হচ্ছে মেঘালয়। এই পাশ বাংলাদেশ, হ্যাঁ, এই পাশ ইন্ডিয়া। ওইটা হচ্ছে জাফলং। এখন সুন্দর লাগে না বাংলাদেশ? আর এইটা হচ্ছে যে ব্রিজটা আমরা দেখি। বাংলাদেশে সিলেট জাফলং এসে অনেকবারই এই ব্রিজটার দেখা হয়েছিল, বাট ব্রিজটা আমি যতটুকু জেনেছিলাম সেই ব্রিজটা ইন্ডিয়াতে পড়েছে। এখন সময় হয়ে গেছে সেই ব্রিজটাতে যাওয়ার জন্য। তো আমাদের পাশেই থাকুন এবং আমাদের সাথে থাকুন, এবং আমরা রোডের আশেপাশটা যতটুকু দেখানোর মতো ততটুকু দেখাবো। পুরো ভিডিওতে ভিন্ন কিছু জায়গায় ভিন্ন কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। যাওয়ার পথে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর জানালা থেকে বয়ে আসা শীতল ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম। হঠাৎ একটা ঝর্ণা দেখে আমাকে থামতেই হলো। এটি হচ্ছে বরহিল ফলস। যখন বর্ষাকাল থাকে এর সৌন্দর্য অনেক বেড়ে যায়। এখনও ভীষণ সুন্দর। একটু হাঁটাহাঁটি করে এখন যাব দুপুরের খাবারের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, এটি আমার প্রথম বিদেশ ট্যুর এবং এটিই হচ্ছে দেশের বাইরে প্রথম খাবার।
দুপুরে লাঞ্চ করতে একটা শিলংয়ে একটা রেস্টুরেন্টে এসে থামলাম। এটার হচ্ছে ভিউ পয়েন্ট এরকম। রাস্তার পাশেই হচ্ছে স্টিম সাইড গেস্ট হাউস, যেখানে আমাদের দুপুরের খাবারটা সেরে নিলাম। এখন হচ্ছে দুপুরের খাবারে কি কি ছিল। মোটামুটি ভালোই ছিল। যেমন দুপুরে ছিল হচ্ছে টক দই, বেগুন ভাজি, নিরামিষ সবজি, ডালটা খুব ভালো ছিল। ইন্ডিয়ার ডালটা খুব ফেমাস, ডালটা আমার খুব ভালো লেগেছে। পরবর্তীতে ওরা আমাদেরকে মিষ্টি পান এবং লাল গামছা দিয়ে বরণ করলো। এখন আমাদের যাত্রা হচ্ছে লিভিং রুট ব্রিজ, যেখানে যেতে হলে 350টা প্লাস সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। তো চলুন এগিয়ে যাই। তো এখানে আমাদেরকে গামছা দিয়ে বরণ করা হয়েছে না? তাদের ঐতিহ্য গামছা আর পান। এই আচ্ছা, যেটা হলো এখানকার ঐতিহ্য। আকাশ স্যার, এই গামছার যে বিষয়টা সেটা আপনি কি বলতে চাচ্ছেন? গামছা হচ্ছে ওদের ঐতিহ্য, এটা মেহমানদেরকে সম্মান করা হয়। আচ্ছা, এটা বোঝাতেই তারা পান এবং গামছাটা দিয়ে থাকে। গুয়াহাটির পানও আসবে না। গামছাটা কিন্তু আমাদের মানাইছে, যথেষ্ট সুন্দর লাগতেছে। ওদের চেয়ে আমাদেরকে ভালো মানিয়েছে, ঠিকই আছে। তো 324টা সিঁড়ি নেমে
আপনি যে ভিউ পয়েন্টটা দেখলেন, আপনি ঝর্ণাটা দেখলেন, আপনার কেমন অনুভূতি হচ্ছে? না, আমার কাছে মনে হচ্ছে যে 324টা না, মনে কর যে 500 সিঁড়িও যদি হইতো, আসার পরে যে অবজেক্টিভটা সেটা কিন্তু জোস। একটা জিনিস সেটা হচ্ছে যে মানুষ কিন্তু নামছে খুব আগ্রহ নিয়ে, উঠবে কিভাবে, ওঠার সময় কিন্তু হাঁপিয়ে যাচ্ছে, রেস্ট নিচ্ছে মাঝখানে। কটা সিঁড়ি উঠলাম? অনেকগুলো সিঁড়ি উঠেছি। আচ্ছা, সবাই উঠে এখানে একটা করে বেঞ্চ দেওয়া আছে যাতে করে সবাই উঠে একটু জিরাতে পারে, বিরতি নিতে পারে। আর এখানে প্রাইস অনেক হাই, স্বাভাবিক, কারণ অনেক এত কষ্ট করে মানুষ আসার পরে। হ্যাঁ আকাশ স্যার, বৃষ্টি মানে ডিরেক্ট সমস্যা না। আমরা যে একটু টায়ার্ড হচ্ছে সেটা বুঝে যাচ্ছে, আমাদের যে একটু কষ্ট হচ্ছে এটা তো বুঝতে পারি, বাট কষ্টের পরে হচ্ছে আনন্দ। রাইট। বাট এই মেয়ে কে দেখে, কি খেয়াল করছিস? আমি খুব খেয়াল করে গেছি, অনেকেই কিন্তু নামছে উঠছে, হ্যাঁ মানে অনেক বয়স্ক মানুষও, তাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু শুধু এটা দেখার জন্য সেটাকে গুরুত্ব দিয়ে মানে ক্লান্তিটাকে পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ অবশ্যই, আমাদের হচ্ছে ক্লান্তি লাগছে কিন্তু মনের ভিতরে আনন্দ অনুভূতি হচ্ছে। রাইট। স্যার আপনার কি অনুভূতি হচ্ছে বলেন এখানে বসে? আমি পান খেয়ে শেষ করে, কেন পান কি হয়েছে? আমি শিলংয়ে এসে পান খেয়ে আমার মাথা 3টা হয়ে গেছে। সত্যি পানটা আমাদের ট্রাই করা উচিত। কুদ্দুস স্যার, হ্যাঁ, কেন অনুভূতি হচ্ছে পানটা খেয়ে? পান ট্রাই করেছেন তো শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ নাই, নিচে নামতে গিয়ে তো টের পাই না যে কি পরিমাণ নিচে নামছি, কেমন বুঝতেছে। জিরান যাবো না আকাশ স্যার, জিরান যাবো না, উঠে জিরা থেকে আমি যাবো। মোস্তফা স্যার উঠেন। আমরা এখানে প্রায় সর্বাধিক সবচেয়ে বেশি আমরা মনে আসছি আমাদের টিম থেকে 80 জন না, 83 এর উপর 83। উঠতে পারবো না, উঠতে পারবো না, উঠতে পারবো না, নামতেছে উঠতে পারবো না। এই সিঁড়িতে সবচেয়ে কঠিন। আমরা কি উপরে উঠে গেছি না? সত্যি বলতে আমার অতটা কষ্ট হয় নাই, মজাই লাগছে। কবিতা বসে রয়েছেন, ফিলিংসটা কেমন হইলো নাইমা? হ্যাঁ ফিলিংস কেমন হইলো? খুবই জঘন্য। কেন যেটা দেখছেন এটা হচ্ছে ওই কি নাম্বা তাইলো পস্তাবা, আর যদি নামও তাইলো পস্তাবা। আগে জানার নাম নিলেন কি? আচ্ছা বলছি একটা নাই প্রাইসেন তাইলে। হ্যাঁ, কেমন লাগলো তোর? সবাই বলতেছে জঘন্য লাগছে, বাট আমার খুব ভালো লাগছে। না, আমার কাছে ভালো লেগেছে, কারণ হচ্ছে যেটা ভিডিওতে দেখছি এটা নিজে চোখে আর দেখতে পাচ্ছি। পরিশ্রম ছাড়া কোনো কিছু অ্যাচিভমেন্ট সেটা মনে কর যে মজা নেই। সেটা ঠিক, আর পরিশ্রম না করলে মজাও পাওয়া যায়। একটা জিনিস খেয়াল করছি, সেখানকার মানুষ কিন্তু গরিব, হ্যাঁ অনেক হাসি খুশি, এবং আমাদের বাংলাদেশের মতো এতটা মানে উল্টো পাল্টা না, তারা সব ডিসিপ্লিন মেনে চলে। এই স্পটটা না থাকলে কিন্তু আর অবস্থা খারাপ হবে। স্পটটা দেখার জন্য অনেক আইতেছে, অনেক খাবার দাবার চলতেছে, বাড়ি করে তারা সুন্দর করতে পারছে যাতে মানুষ দেখতে পারে। এসে ওখানে কি চা খাচ্ছে? চল ওকে, আমরা চললে নাইক হয়ে যাবে সম্ভব। হ্যাঁ হ্যালো কুকুর, ভালো আছো তুমি? এখানে কি চা আছে? এখানে চা চক্র হচ্ছে, বৈকালিক ঠান্ডাকালীন চা চক্র। মানে পাহাড়ের গভীর থেকে উপরে এসে
ভাইরাল যাদের ক্লান্তি দূর করার জন্য এখানে এখন লেমন টি মিল্ক টি সার্ভ করা হচ্ছে সবাইকে। মেঘালয় রাজ্যের ভ্রমণটি আমি কয়েকটা পার্টে বিভক্ত করেছি। প্রথম পার্টে আমি আজকে এই পর্যন্তই রাখবো। পরবর্তী পার্টগুলোতে আমরা দেখব শিলং সিটি নাইট ভিউ এবং কিছু ভ্রমণ অঞ্চল এরিয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম। I will stop to the dance in the last one. I will stop to the dance in the last one. Oh yeah, what is last one? If you wanna dance, take it back down.